7 দিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ঘরে নেই খাবার, জ্বলছে না উনুন, ঘরে ঘরে বেঁচে থাকার লড়াই। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ও মৎস্যঘের। পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেছে 28 জনের। সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। চকরিয়ার কাকারা ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ হুসাইন। বন্যায় বুক সমান পানিতে ডুবে গেছে তার ঘর। স্ত্রী সন্তান নিয়ে না খেয়েই চলছে বেঁচে থাকার লড়াই। আমাদের অবস্থা খুব খারাপ, চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। দুর্ভোগের এই চিত্র শুধু কাকারাই নয়, জেলার পেকুয়া, মাতামুহুরী, কক্সবাজার সদর, ঈদগাঁ, রামু ও মহেশখালী কুতুবদিয়ার অন্তত 60% এলাকা বন্যায় প্লাবিত। মাতামুহুরী নদী থেকে অনেক পানি ঢুকতেছেন, যারা যেদিকে পাচ্ছেন সেদিকে ছুটতেছেন। মাতামুহুরী ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্ভব হচ্ছে না। তবে এমন প্লাবনের কারণ কি শুধুই প্রাকৃতিক? স্থানীয়রা বলছেন, নদী দখল, অপরিকল্পিত নগরায়ন ও যথাসময়ে সুইচ গেট খুলে না দেওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এবং দেশের নাগরিকেরা কেউ সেভাবে এগিয়ে আসছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আরো জানান, সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে আছে প্রশাসন। শনিবার থেকে এ পর্যন্ত শুধু 6 দিনের রেকর্ড যদি বলি, সেখানে 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আমাদের 640টা আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায়, সবগুলো আমরা রেডি রেখেছি। সকলের সহযোগিতা প্রত্যেকটি বাড়িতে শুকনা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর চেষ্টা করতেছি। জেলায় পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে 7 দিনে এ পর্যন্ত প্রাণ গেছে 28 জনের। ডিবিসি নিউজ ডেস্ক।